জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে পুলিশের কাছে সব সত্যি বলে দিল রূপা যে মিশকাই তাকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মিশকার মুখ থেকে কথা বের করতে চাইলেও ব্যর্থ হয় পুলিশ, কারণ মিশকা কোনো মতেই কোনো কিছুই স্বীকার করবে না। বরং মিশকা পুলিশকে স্পষ্ট জানিয়ে দেয় কোনো প্রমাণ ছাড়া মিশকাকে কেউ জেলে আটকে রাখতে পারবে না। আর সেদিন যে মিশকাই রূপাকে গাড়ি চাপা দিয়েছে তার কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ ছাড়া কোর্টে কিভাবে মিশকাকে জব্দ করবে, কিভাবে মিশকাকে সাজা দিবে। মিশকার বিরুদ্ধে একমাত্র প্রমাণ আছে রূপা, যে কিনা এখন পর্যন্ত কোনো কথাই বলতে পারছে না। তাই কোনো প্রমাণ ছাড়া মিশকাকে কেউ জেলে আটকে রাখতে পারবে না। পুলিশ মিশকার কথা শুনে ঠিকই বুঝতে পারে জোরালো প্রমাণ ছাড়া এই মিশকার কোনো কিছুই তারা করতে পারবে না। তখন পুলিশ মিশকার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে। ছুটে যায় হসপিটালে রূপার সঙ্গে একবার কথা বলার জন্য। পুলিশ হসপিটালে এসেও প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হয়, কারণ রূপা যে কোনো সাড়া শব্দ নেই। রূপা কোনো কথাই বলতে পারছে না। রূপার সাথে কোনো কথা না বলতে পেরে পুলিশ তখন দীপাকে বলে কোর্টে যাওয়ার জন্য। একজন উকিল এনে বলে ইনি লড়বে মিশকার বিরুদ্ধে রূপার হয়ে। এর সাথে পুলিশ দীপাকে বলে মিশকার বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ না থাকায় এই কেসটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেল। মিশকা যদি কোনো মতো এবারও ছাড় পেয়ে যায় তাহলে রূপাকে হত্যা করার চেষ্টায় মিশকাকে আর কখনোই সাজা দেওয়া যাবে না। যা শুনে অর্জুন, দীপা সহ সবাই চিন্তায় পড়ে যায়। সবাই ভাবে আবারও কি তাহলে বেঁচে যাবে মিশকা, কিন্তু না, তা আর হতে দেওয়া যাবে না। আর যখন মিশকাকে কোর্টে তোলা হয় তখন দীপা, সূর্য সহ সবাই সেখানে যায়। অন্যদিকে দেখা যায় সবাই যখন কোর্টে ব্যস্ত তখন রূপার কেবিনে আসে অর্জুন। আর রূপাকে বলে, কথা বলো রূপা, তুমি যদি আজ কথা না বলো তাহলে এই মিশকার কখনোই সাজা হবে না। এই মিশকা আবারও বেঁচে যাবে। আর তখনই একটু একটু করে চোখ মেলতে থাকে রূপা। সঙ্গে সঙ্গে অর্জুন পুলিশকে কল দেয়। আর তখন পুলিশের সামনে মিশকার বিরুদ্ধে সব সত্যি একে একে বলে দেয় রূপা। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।